ভাই রে ভাই, বাংলাদেশের মানুষের রাজনীতি বোঝা বড় দায়। ইতিমধ্যে ছাত্ররা ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এই ছাত্র আন্দোলনে নেমে জীবন দিতে হয়েছে অনেককে। ছাত্ররাই অসাধ্য সাধন করেছে, আর এখন তার ফায়দা লুটে নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলেরা। এমনই এক চিত্র দেখা গেল এবার বিসিবির প্রাঙ্গণে। হাসু আপা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর সাথে সাথেই পালিয়ে গেছে নাজমুল হাসান পাপন। পাপনের সাথে যোগ দিয়ে যারা ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে আলোচিত দুই মুখ হাবিবুর বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু। সরকার পালানোর সাথে সাথে তারাও সুর পাল্টে নিয়েছে। এতদিন পাপনকে তেল মেরেছে তারা, এখন নতুন কেউ আসবে তাকেও তেল মারার জন্য প্রথম দিন থেকে রেডি হচ্ছে তারা। প্রথম দিনেই বিসিবিতে হাজির হয়ে তারা সংবাদ সম্মেলন করেছে। দীর্ঘ 12 বছর পর আজ বিসিবিতে উপস্থিত হয়েছিলেন সাধারণ যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। এখন তার সঙ্গেও তেল দিয়ে এই দুইজন বলছে এতদিন যারা ক্রিকেটকে ধ্বংস করে গেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, বিসিবিতে সুশাসন কায়েম করতে হবে। তাদের দুজনের এমন বক্তব্য শুনে রুবেল হোসেন এবার বোমা ফাটালেন। রুবেল হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লেখেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিদের দেখলাম বলতেছে দেশে সুশাসন চাই। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চন্ডিকা হাথুরু সিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না। রুবেল হোসেন তার স্ট্যাটাসের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন ইতিমধ্যেই তা আপনারা অনেকেই বুঝে ফেলেছেন।